আসসালামু আলাইকুম। সকল দর্শক ভাইকে জানাই ধন্যবাদ। আজকে আমাদের এই চ্যানেলে যারা চোখ রাখতেছেন এবং আমার যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে কীটনাশক সম্পর্কে অনেক ধারণা জানতে চান। আসলে কীটনাশক বা বালাইনাশক, বালাইনাশক কি আসলে? বালাইনাশক হলো ফসলের যেগুলা ক্ষতি করে বা অনিষ্ট করে সেগুলা হলো আসলে বালাই। মানে বালাই অর্থাৎ বিপদ। ফসলের যে রোগ, মানুষ যেমন মানুষের ক্ষেত্রে আমরা বলি যে রোগ বালাই, যে ফসলের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। আসলে আমরা যারা আসলে কৃষক, যারা আমরা চাষ কাজে নিয়োজিত, তাহলে আমাদের একটা বড় ধরনের প্রবলেম হলো আমরা আসলে দোকানে গেলে যাই দেখে যে আমাদের সব ওষুধই একসঙ্গে দিয়ে দেয়। আবার অনেক দোকানদার এই ব্যাপারটা জানেও না, হুম, যে কোন ওষুধের সঙ্গে কোন ওষুধ দেওয়া যাবে, আসলে এই ওষুধটা আসলে মূল কাজটা কি। আমরা যারা কৃষক ভাই আছি তারা যদি আমাদের কাছে একটা জিনিস শিখে রাখেন, আসলে আপনি কিভাবে বুঝবেন যে কোন ওষুধটা কখন কিভাবে দিতে হবে, এটা বোঝার জন্য আমাদের কয়েকটা আমরা ক্লাস আমি দেব। এই ক্লাসগুলো যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার আপাতত কোনো দোকানদার আপনাকে, আমার বিশ্বাস, আপনার ভূগোল বুঝায় যে কোনো ওষুধ আপনাদের দিবে না। তাই আমাদের ক্লাসটা যদি করেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত না টাইনে দেখতে হবে, কারণ আপনি যদি বাদ দিয়ে দেখেন আসলে কিছুই বুঝতে পারবেন না। তো আজকে আমরা প্রথমে দেখবো যে আসলে বালাইনাশককে মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে। বালাইনাশককে আমরা বলি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত একটা হলো কৃত্রিম, একটা হলো জৈব। কৃত্রিম কোনগুলা আর জৈব কোনগুলা? কৃত্রিম হলো যেগুলো মানুষ তৈরি করে, আর জৈব যেগুলো হলো গাছ থেকে আল্লাহ তৈরি, গাছে থেকে আমরা সংগ্রহ করে জাস্ট এটা ওইভাবেই আমরা জমিতে ব্যবহার করি বা যে কোনো কাজে ব্যবহার করি, সেগুলো হলো জৈব। তো আসলে আজকে আমরা প্রথমে কৃত্রিম নিয়ে কথা বলবো। কৃত্রিম বালাইনাশক গুলা মূলত কিভাবে কাজ করে, প্রথমত আমাদের এটাকে জানতে হবে। বালাইনাশক গুলা কাজ করার কয়টা ধাপ আছে। একটা ধাপ হলো যে গাছে প্রথমে স্প্রে করবেন। স্প্রে করলে হবে কি, গাছের পাতায় পড়বে পানিটা। পানিটা পড়ার পরে এই পানিটা গাছের পাতার সালোক সংশ্লেষণের মাধ্যমে পাতার যে ছিদ্র আছে, পাতার ভিতরে পাতার যে কোষ আছে, এই কোষগুলোর মাধ্যমে গাছ ওই পানির থেকে পানিটা শোষণ করবে। শোষণ করার সময় ওই কীটনাশকটা বা ছত্রাকনাশক যেটাই বলে বা বালাইনাশক যেটা ব্যবহার করবেন, সেটা গাছ গ্রহণ করবে। এটা গ্রহণ করলে গাছের শরীরের ভিতরে এটা ঢুকে যাবে। ঢুকে গেলে পুরো শরীর তখন বিষাক্ত হয়ে যাবে। তখন সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তার ভিতরে তৈরি হবে। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে যেমন আমরা করে থাকি, যখন আমাদের হয়তো পা কাইটে গেছে কিন্তু আমরা ওষুধ খাওয়ার সময় মুখ দিয়ে খাই। মুখ দিয়ে খাইলে দেখা যাচ্ছে আমাদের পায়ে যে সে ওষুধটা কাজ করে, পায়ের ওই ক্ষত স্থানে সাইরে যায়। তো গাছেরও সেম ওইরকম, যে দেখা যাচ্ছে আমরা গাছকে দুই ভাবে দিয়ে থাকি। একটা হলো মাটির মাধ্যমে পানির সঙ্গে গাছের গোড়ায় দিয়ে থাকি, শিকড়ের মাধ্যমে গ্রহণ করে। আর একটা গাছ গ্রহণ করে হচ্ছে পাতার মাধ্যমে। তো এইগুলো আসলে কোন কোন ওষুধ কিভাবে কাজ করে, আহ, আসলে এই ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, কারণ এটা একটু মনোযোগ সহকারে আপনাদের দেখতে গেলে, এবং তাই আমি বেশি বড় করব না। আমি হয়তো অল্প অল্প করে ছোট ছোট ভিডিও করে আপনাদের যাতে প্রত্যেকটা ধাপ এক একটা করে বুঝাই দিব, যাতে আপনার ভিডিও না দেখলেও দেখা যাচ্ছে বুঝতে পারতেছেন না। আবার অনেক বড় করলে আপনারাও জানেন যে একটা ভিডিও যদি 20 মিনিট হয়ে যায়, তখন তো মনে করেন যে আপনার বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, আমি চাবো যারা আমাদের চ্যানেলে আমাদের কাছে এই শিখতে চান, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছায় যায়। আর আমরা হচ্ছে এখন
যেই কথা বলছিলাম, কৃত্রিম বালাইনাশক নিয়ে যে কথা বলবো, কৃত্রিম বালাইনাশককে কয় ভাগে ভাগ করা হয়েছে এটা নিয়ে আমাদের নেক্সট ভিডিও করবো। এটা হচ্ছে পার্ট 2 তে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ।